আমরা এখন বৃন্দাকুণ্ডে এসে উপস্থিত হয়ে গেছি। বৃন্দা দেবীর মন্দির বৃন্দাকুণ্ড। প্রতিদিন সকালে 6টা হইতে 8টা 24 মিনিট পর্যন্ত যে 6 দণ্ড সময় আমরা মানসিক চিন্তন লীলাস্মরণ করে থাকি। এই লীলাস্মরণটা এই স্থানে হয়। এই যে বৃন্দাকুণ্ড, এই কুণ্ড হইতে একটা পদ্মফুল প্রকট হয়। সেই পদ্মফুলের 8 পাপড়ির মধ্যে অষ্টসখী অবস্থান করেন এবং মধ্যেখানে রাধাকৃষ্ণ অবস্থান করেন। এই পদ্মফুলের উপদলে অষ্টমঞ্জুরি অবস্থান করেন এবং এটাকে 4টা দরজা আছে। 4টা দরজাতে 4 জন দাঁড়িয়ে থাকেন এবং রাধা গোবিন্দের লীলা এইখানে হয়ে থাকে। প্রতিদিন সকালে 6টা হইতে 8টা 24 মিনিট পর্যন্ত। এই হলো সেই বৃন্দাকুণ্ড। আমরা সেই বৃন্দাকুণ্ড দর্শন করাচ্ছি সবাইকে। মাথায় জল নাও, আচমন করো। আর এখানে বৃন্দা দেবীর বিগ্রহ আছে, মূর্তি আছে, আপনারা দর্শন করতে পারবেন। হ্যাঁ, মন্দির করেছেন বৃন্দা দেবী, দর্শন করে নাও। যান, দর্শন করুন বৃন্দা দেবীকে। দর্শন করে সামনে গুপ্তকুণ্ড, ওদিকে বেরিয়ে যান, তাহলে পরিক্রমা হয়ে যাবে। তারপরে গুপ্তকুণ্ডে আসুন। হয়েছে দর্শন, আসো বৃন্দা দেবী দর্শন করে আসো। कराना दर्शन तो करता है इन लोग, दर्शन करके আসো বৃন্দাকুণ্ড, গুপ্তকুণ্ড আসো, এদিকে আসো। বৃন্দাকুণ্ড দর্শন হলো, এখন গুপ্তকুণ্ড আমরা। হ্যাঁ, এই হলো গুপ্তকুণ্ড। এই স্থানে রাধা কৃষ্ণের গুপ্ত লীলা হয়, এই জন্য গুপ্তকুণ্ড নামে এটি পরিচিত। আসুন। হ্যাঁ, রাধা কৃষ্ণের গুপ্ত লীলা এই স্থানে হয়, এই জন্য গুপ্তকুণ্ড নামেই পরিচিত। হ্যাঁ, এটার কি একটু বর্ণনা করেন? গুপ্তকুণ্ড, গুপ্তকুণ্ড রাধাকৃষ্ণের গুপ্তলীলা এখানে অনুষ্ঠিত হয়। कृष्ण कन्हैया हे नंदलाला, जय 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 श्री कृष्ण कन्हैया, जय 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 श्री कृष्ण कन्हैया, जय जय जय।